বাংলাদেশে মহানবী ও ইসলামকে জড়িয়ে কটূক্তি করায় নাস্তিকদের শাস্তির দাবিতে গ্রেটার ম্যানচেস্টারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি গাউসুল ইমাম চৌধুরী সুজন জানান, সম্মিলিত উলামা পরিষদের উদ্যোগে সোমবার ম্যানচেস্টারের স্থানীয় লং সাইডে দ্য স্কুল হলে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা এখলাসুর রহমান। হাফেজ মাওলানা আমিনুর রহমান ও মাওলানা আব্দুল মালিক মোহসিনের যৌথ পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা নাজমুল ইসলাম, মাওলানা শেখ ইয়াহিয়া, মাওলানা আব্দুল কাইয়ুম কামালি, মাওলানা শাহজাহান চৌধুরী, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা কুতুবউদ্দিন, মাওলানা জুনায়েদ, মাওলানা আমিনুল ইসলাম সহ প্রমুখ। বক্তারা বাংলাদেশ সরকারকে ইসলাম বিরোধী সকল কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান। ডাকে ইমান বাঁচাও, দেশ বাঁচাও এবং নাস্তিকদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, এই স্লোগানকে সোমবার ম্যানচেস্টারে অনুষ্ঠিত হয়েছে বিশাল প্রতিবাদ সমাবেশ। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি দিলওয়ার হোসেন শিবলি জানান, বাংলাদেশের নাস্তিক ব্লগার কর্তৃক আল্লাহ ও তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের ফাঁসির দাবিতে অনুষ্ঠিত সমাবেশে সহস্রাধিক লোকের সমাগম ঘটে। সবার মুখে ছিল নাস্তিক ব্লগারদের ফাঁসি চাই। বিশিষ্ট আলেমের দিন মাওলানা এখলাসুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা আমিনুর রহমান এবং মাওলানা আব্দুল মালিক মোহসিনের যৌথ পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তারা নাস্তিকদের অনতিবিলম্বে গ্রেফতার করে আল্লাহ ও তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার অপরাধে তাদের জনতার সম্মুখে ফাঁসির দাবি জানান। এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান আওয়ামী সরকারের প্রত্যক্ষ মদদে 90% মুসলিমের দেশে ইসলামের বিরুদ্ধে কুৎসা রটনা করে যাচ্ছে এবং নির্বিচারে ইসলামপ্রিয় জনতাকে গুলি করে হত্যা করা হচ্ছে।